আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে আসলাম। ফার্স্ট ক্লাসে আমরা স্ট্রেট লাইন মেথডের কিছু ম্যাথ দেখেছিলাম আর ফর্মুলাগুলো ডিসকাশন করেছিলাম। আপনারা প্লেলিস্ট থেকে সেগুলো চেক করে নিতে পারেন। তো এই ক্লাসে আমরা সবগুলো মেথডেরই ম্যাথ প্র্যাকটিস করব। সেগুলো হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ইউনিটারি প্রোডাকশন মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড, এছাড়া আমি ওয়ার্কিং আওয়ার মেথডেরও একটা ম্যাথ দিয়েছি। যে কোনো কোয়েশ্চেন পড়ার আগে আমি দেখবো কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট কি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সলিউশন করার চেষ্টা করবো। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখি। XYZ কোম্পানি অ্যাকোয়ার্ড এন্ড প্লেসড ইনটু ইউজ ইকুইপমেন্ট। আচ্ছা, জানুয়ারির 1 তারিখে একটা ইকুইপমেন্ট কিনছে যেটার কস্ট কত? 93,500। আর ট্রান্সপোর্টেশন কস্ট আমার কত? ইনস্টলেশন কস্ট আমার এত। হ্যাঁ, ইউজফুল লাইফ দেওয়া আছে এত, 9 ইয়ার্স দেওয়া আছে আমার ইউজফুল লাইফ। স্যালভেজ ভ্যালু আমার দেওয়া হচ্ছে 3,750। আর কি বলা আছে? ইট ওয়াজ ফার্দার এস্টিমেটেড দ্যাট ইকুইপমেন্ট উড বি ইন দ্য প্রোডাকশন ফর 1,92,000 ইউনিট। মানে টোটাল প্রোডাকশন কত আমার এখানে দেওয়া? 1,92,000। হ্যাঁ, আর 2008 সালে প্রোডাকশন করার অ্যাবিলিটি কত ছিল? 42,000 দেওয়া আছে। এখন সুন্দর মতো আমি আমার ব্যালেন্স গুলা, মানে যা যা পাইছি এগুলো আমি গিভেন অনুযায়ী বসায় দিব। এই যে এখানে আমি কি কস্ট এটা পাইছি, আমার ট্রান্সপোর্টেশন এগুলো অ্যাড করে আমি টোটাল কস্ট পাইছি। আর আমি এছাড়া 9 ইয়ার্স টোটাল কস্ট আমার এত, স্যালভেজ ভ্যালু এত, আর প্রোডাকশন ইউনিট অফ প্রোডাকশন, টোটাল প্রোডাকশন কত আমার? 1,92,000। হ্যাঁ, এখন স্ট্রেট লাইন মেথডে আমি ম্যাথটা করবো। স্ট্রেট লাইনের ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। সুন্দরভাবে আমি স্ট্রেট লাইনের কি বলছে, মানে এখানে আমি ভ্যালুগুলো বসায় দিচ্ছি। আমি এই 10,000 টাকা কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাইছি। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিন্তু সব বছরই সেম থাকে, যেরকম সেম থাকে, ঠিক আছে। কিন্তু রিডিউসিং ডিক্লাইনিং মেথড আছে না, ওটাতে শুরুর দিকে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ হয়, আস্তে আস্তে তা নর্মাল হয়। এগুলো আমরা ম্যাথের মাধ্যমে দেখতে পারবো। তো এখানে একটা পয়েন্ট আমি তুলতে ভুলে গেছি, মানে যাকে টাইপ করতে দিছি উনি মনে তুলতে ভুলে গেছে। সেটা হচ্ছে যে এইভাবে মেথড গুলো করে আমার জার্নাল এন্ট্রিজ দিতে বলছে। এই যে জার্নাল এন্ট্রিজ দিতে বলছে, সো আমি জার্নাল এন্ট্রিজ দিব 2008 সালের জন্য। আমি 2008 সালের জন্য আমার অপচয় কত বেরিয়েছে? আমার অপচয় বেরিয়েছে কত? 10,000 এত। আমি জার্নাল এন্ট্রিজ দিব সুন্দর করে। জার্নাল এন্ট্রিজ কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট এত, মানে যেটা আমার বেরিয়েছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আমার? এত। ঠিক আছে, তো এটা আমি আবার বন্ধ করে দিব। আমি ডেপ্রিসিয়েশনের বেটা ইনকাম সামারির মাধ্যমে বন্ধ করে দিব। সো আমি বন্ধ করে দিলে আমার যাবে দেওয়া হবে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এটা 2008 সালের জন্য। 2009 সালের জন্য বললেও আমার যাবে সেমই হইতো। স্ট্রেট লাইন মেথডে অ্যামাউন্ট সেমই থাকে, বাকি মেথড গুলোতে আমার অ্যামাউন্ট ভ্যারি করে বা চেঞ্জ হয়। আচ্ছা, ইউনিট অফ প্রোডাকশন মেথড। হ্যাঁ, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি? আমার পার ইউনিটেরটা বের করতে হবে, যে এইটুকু হচ্ছে আমি পার ইউনিট বের করার ফর্মুলা। হ্যাঁ, পার ইউনিট। আর এটা হচ্ছে আমার ইয়ারলি প্রোডাকশন। আমি পার ইউনিট বের করছি কিভাবে মনে আছে? কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। আমি অ্যামাউন্ট গুলো বসায় দিলাম, আমার এত আসছে। আর ইয়ারলি প্রোডাকশন আমার কত? 42,600। ইয়ারলি প্রোডাকশন কোথা থেকে পাইছে? এই যে কোয়েশ্চেনের মধ্যে দেখেন, এই যে আমি টোটাল প্রোডাকশন হচ্ছে আমার কত? 1,92,000 আছে, যেটা আমি পার ইউনিট বের করতে ইউজ করছি। আর 2008 সালে আমার মানে ইয়ারলি প্রোডাকশন কত ছিল? 42,600। দেখছেন, আমি ক্যালকুলেশন করে আমি সুন্দর করে কি আমার ইয়ারলি প্রোডাকশন আর ওই টোটাল প্রোডাকশনের অ্যামাউন্ট বসায় আমি ক্যালকুলেশন করলাম, আমার 21,300 বের হলো। তো এখন আমি 2008 সালে জার্নাল এন্ট্রিজ দিব। জার্নাল এন্ট্রিজ কি? সিম্পল, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তারপর হচ্ছে কি আমি ওই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করে দিব, ইনকাম সামারি ডেবিট করে দিব। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডের মাধ্যমে করব। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমার কি করতে হয়? টোটাল কস্ট বের করে নিতে হয়। টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে এটা। আমার নাম্বার অফ ইয়ার্স কত ছিল? 9 ছিল। সো আমি এই ভ্যালুস গুলো বসায় দিলে আমার 45 বের হয় টোটাল ডিজিট। হ্যাঁ, আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করলে ইয়ারলি ডিজিট 9 আমার। হ্যাঁ, আর আমার যেটা বের হইছে, সো ফর্মুলা কি ছিল? কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 45। আমি টোটাল ডিজিট বের করছি না, ওই 45টা বসায় দিছি। ক্যালকুলেশন করে সুন্দর করে আমার ম্যাথ 19,200। দেন আমি সেম জার্নাল এন্ট্রিজ দিব। আমার যে ভ্যালুটা বেরিয়েছে 19,200, এই যে এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার ক্রেডিট, আমি অফ করে দিছি। ডাবল ডিক্লাইনিং মেথডে আমার কি করতে হয়? রেট অফ ইন্টারেস্ট আগে বের করতে হয়। রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? 100% ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স ইনটু 2। সো আমি ভ্যালুস গুলো বসায় দিলাম, আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে। এখন আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ করব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, রেট অফ ডেপ্রিসিয়েশনে কিন্তু টোটাল কস্টের উপরে কি আমার ডেপ্রিসিয়েশন চার্জ হবে। এখানে কিন্তু স্যালভেজ ভ্যালুটা মাইনাস হয়নি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন,
বাকি সব ম্যাথের ক্ষেত্রে কিন্তু স্যালভেজ ভ্যালু কি মাইনাস হয়েছে, দেখছেন? বাট ডিক্লাইনিং মেথডে কিন্তু কি স্যালভেজ ভ্যালু মাইনাস হয় না। এই যে দেখেন, এটা তো স্যালভেজ ভ্যালু মাইনাস হয়েছে। তো আমার ডিক্লাইনিং মেথডে কি ওই যে টোটাল কস্টে আসবে, যে টোটাল কস্ট আমার কত 99,750, এটা থেকে স্যালভেজ ভ্যালুটা বাদ যাবে না। তো 99,750 উপরে আমি কি 22%, 22.22% আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো। দেন আমার অ্যামাউন্ট বের হইলো। অ্যামাউন্ট বের হওয়ার পরে আমি জার্নাল এন্ট্রিজ দিয়ে দিব 2008 সালের জন্য, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা আমি করব ওয়ার্কিং আওয়ার মেথডের জন্য, ঠিক আছে? এখানে কি বলছে, অক্টোবরের 1 তারিখে কিনছে মেশিন, কত এত টাকা দিয়ে, এস্টিমেটেড কত স্যালভেজ ভ্যালু এত, আর এক্সপেক্টেড টু ইউজ আমার এটা টোটাল কত, টোটাল ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে 10,000। সো আমি আমার সবগুলা এনে ইউজফুল ইয়ার নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে, আমি সবগুলা ভ্যালুজ এখন বসাবো। এই ম্যাথটা আমি দিছি শুধু ওয়ার্কিং আওয়ার মেথড করার জন্য, ঠিক আছে? তো আমি সবগুলা ভ্যালুজ যদি বসাই দিই, আমি সুন্দর করে আমি পার ইউনিট পার আওয়ার ডেপ্রিসিয়েশন বের করবো। পার আওয়ার ডেপ্রিসিয়েশন বের করবো কিভাবে, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং আওয়ার। তো আমার কি পার আওয়ার ডেপ্রিসিয়েশন বের হয়েছে। আর আমার 2010 সালের 2010 সালের ওয়ার্কিং আওয়ার কত দেওয়া কোশ্চেনের মধ্যে, এই যে এখানে দেখেন পার ইউনিট 2010 সালের জন্য আমার 1700 দেওয়া। সো আমি 1700 দিয়ে গুণ করে দিব। এই যে আর ইউনিটটা বের করার পরে সেটা আমি ওই 2010 সালের জন্য, 2010 সালে আমার ইয়ারলি আওয়ার্স কত ছিল 1700, ওটা দিয়ে আমি গুণ করে দিছি, আমার ভ্যালুজ এসে পড়ছে। এখন আমি জাস্ট জার্নাল এন্ট্রিজ দিয়ে দিব। তো এটারও জার্নাল এন্ট্রিজ সেম হবে। জার্নাল এন্ট্রিজটা কি হবে, ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ঠিক আছে? তো এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে সেম কি হবে, পরে হবে হচ্ছে ইনকাম সামারি, সরি ইনকাম সামারি আমার ডেবিট হবে, আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখন অফ করে দিব। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার কি ক্রেডিট হয়ে যাবে। দ্যাটস ইট। ধন্যবাদ। এটুকুই। আমি আশা করি সবগুলো মেথড আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। নেক্সট টাইমে আবার আরো কিছু ম্যাথ দিব। নেক্সট টাইম আমরা সম্ভবত অবচয় সারণীটা বা অবচয় মানে ডেপ্রিসিয়েশন স্কেজুলটা করবো, ঠিক আছে? তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, নোটিফিকেশন বেল অন রাখেন যেন নেক্সট ক্লাসগুলো নোটিফিকেশন পান। অ্যান্ড আপনারা আমার প্লে লিস্টটা চেক করতে পারেন। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর এক্সামের তো আর টাইম নেই, সামনে মানে জানুয়ারিতে এক্সাম। সো ক্লাসগুলো রেগুলার বেসিস দেখেন, তাহলেই আপনারা মোটামুটি ইয়ে করতে পারবেন। আর এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 10 মার্কস আসার হাই প্রবাবিলিটি আছে, মোস্ট অফ দ্য টাইম আসে। তো এই চ্যাপ্টারটা যদি কভার করে যেতে পারেন 10 মার্ক পাওয়ার একটা ইয়ে করা যাবে। এখন মোটামুটি সবই বুঝে গেছেন, জাস্ট প্র্যাকটিস করি। আল্লাহ হাফিজ।